আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালাল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু খাতাবা ফাকাল ইন্না উনাসান কানু ইউখাযুনা বিল ওয়াহয়ি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাল ওয়াহয়া ক্বাদ ইনকাতা ওয়া ইন্নামা নাখুযুল আন বিমা যাহারা লানা মিন আমালিকুম, রাওয়াহুল বুখারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমাদের হাদিস নম্বর হচ্ছে 1219 বুলুগুল মারামে, আর পর্ব হচ্ছে বিচার সম্পর্কে, কাদা বিচার সম্পর্কে, বিচারের আলোচনা। ইনশাআল্লাহ তাআলা আজকে হাদিসগুলি আমরা শেষ করব। এই হাদিস আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। যদি কোনো সাহাবীর উক্তি অথবা আমল, কথা অথবা কাজ হয়, তাহলে সেটাকে মওকুফ হাদিস বলা হয়, তাই না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদনকে কি বলা হয়? যদি সাহাবীর কথা কাজকে মওকুফ বলা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকে কি বলা হয়? মারফু। মারফু হাদিস মানে যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে 3 রকমের, সেটা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বচন, আর কাজ, আমল, আর সম্মতি বা স্বীকৃতি বা অনুমোদন 3টা। কিন্তু সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে হাদিস এই 3 প্রকারই, না কম না বেশি? বেশি, আরও বেশি। কি বেশি? মুরসাল ওটা অন্য জিনিস। মুরসাল হচ্ছে সনদের সাথে সম্পর্কিত, মতনের সাথে সম্পর্কিত নয়। হ্যাঁ, কোন সাহাবীর কথা হচ্ছে মওকুফ হাদিস, কোন সাহাবীর আমল হচ্ছে মওকুফ হাদিস। কিন্তু কোন সাহাবীর যদি অনুমোদন থাকে, অনুমোদন মানে সাহাবীর সামনে কাজটা করা হয়েছে, তিনি নীরব থেকেছেন, তো এটা কি হাদিসের অন্তর্ভুক্ত কি না? প্রশ্ন। হাদিসের অন্তর্ভুক্ত কি না? না বললেন না তো কেন, আর হ্যাঁ তো কেন? যে হ্যাঁ বলবে কেন বলবে, আর যে না বলবে কেন বলবে? হ্যাঁ না, যে উত্তর দিয়েছে সেই বলুক। এটা হইতে পারে, সাহাবী হয়তো জানে যে আমলটা হচ্ছে, জানেন না তো তিনি তো একটা কিছু বলবেন, কিছু বললেন না, চুপ থাকলেন, তার মানে কাজটা ঠিকই আছে, এটা বোঝায় না? না তো আপনার এই কথা তো যথেষ্ট না, এটা হইল না কাজ। আপনার উত্তরটা ঠিক আছে কিন্তু কারণ ঠিক নেই। উত্তর, সাহাবায়ে কেরামদের, হ্যাঁ, কোনো সাহাবী যদি কোনো কাজ করেন তাহলে সেটা হাদিস, মওকুফ হাদিস। হাদিস কিন্তু হাদিস হচ্ছে, কোনো সাহাবী যদি কোনো কথা বলেন তাহলে সেটা হচ্ছে হাদিস, কিন্তু মওকুফ। কিন্তু কোনো সাহাবীর সামনে কোনো কিছু করা হলো, তিনি নীরব থাকলেন, মানে তার সম্মতি বা স্বীকৃতি, নীরবতা, যেই কাজটি তার সামনে হলো সেটাকে হাদিস প্রমাণ করে না। এর কারণ শুনে নেন। এর কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পেশালি রিসালাত দিয়ে পাঠিয়েছিলেন, যে তাকে ওহীর বিধান, আসমানি কথা যেটা হক, সেটা কি করতে হবে? বয়ান করে দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে। এটা তার ওপর ফরজে আইন ছিল, তার উপর ফরজ ছিল। কোনো একটা যদি হালাল হয় বলতে হবে, হারাম হলে, নাজায়েজ হলে বলতে হবে, ফরজ। ঠিক আছে? আর তিনি এই ফরজ দায়িত্ব পালনে কোনো ত্রুটি করেননি। সুতরাং তার সামনে একটা যদি ইসলাম বিরোধী কাজ হয়, তো তার ওপর তিনি নীরব থাকতেই পারেন না, কারণ ফরজ ত্যাগ হয়ে যাবে। পক্ষান্তরে যতই বড় সাহাবী হন না কেন, তার ওপর ফরজে আইন নয় শরীয়ত বয়ান করা, ঠিক না? ফরজে কিফায়া। যেমন আমরা মুসলিম একটা জামাত, এখানে বেশ কিছু লোক আছি, আমাদের উপর ফরজে কিফায়া, দিনের বিধিবিধান বর্ণনা করা আমাদের জন্য কি
ফারজে কিফায়া, এটা যদি আমরা না করি আরেক দল কেউ বলে দেয় অন্য জায়গায়, তো যথেষ্ট, কেউ শিখালেই হলো। কথা বোঝা গেছে? তাহলে কোন সাহাবী একটা কাজ করতে দেখলেন অথবা কোন একটা জিনিস দেখলেন আর তার উপর নীরব থেকে গেলেন, এটা হাদিস হওয়া জরুরি নয়। সেটা যে জায়েজ এটা প্রমাণ করেন না, কারণ তার উপর এটা ফরজ ছিল না, হাদিস আইন নয় যে সেটা বয়ান করতে হবে, বয়ান করে দিলে ভালো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো ভুল কাজ হবে আর তিনি নীরব থেকে যাবেন, এটা সম্ভব না। যদি তার না জানা থাকতো তাহলে সাথে সাথে ওহী চলে আসতো জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনো সাহাবী যদি কোনো একটা কাজকে, ভুল কাজকে সঠিক মনে করে নীরব থেকে যান, তো তার কাছে সংশোধনের জন্য কখনো ওহী আসা সম্ভব নয়। কি বোঝা গেল? তাহলে ভুল কাজের ওপর চুপ থেকে গেলেন কারণ তার জানা ছিল না যে এটা ভুল, আর তাকে সংশোধন করার কারণ তিনি মাসুমও নন, ভুলের ঊর্ধ্বে নন, তাহলে এটাকে হাদিস কি করে বলবেন? এবার বুঝতে পারছেন? সংক্ষেপে, একটু লম্বা হইল সংক্ষেপে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরীয়ত বয়ান করা ফরজ। তিনি কোনো ভুল কাজের ওপর নীরব থাকতে পারেন না, অবশ্য তার ওপর ফরজ সেটা, বুঝা গেছে? বাকি সাহাবায়ে কেরামদের ওপর ফরজ, সেটা ফারজে কিফায়া, কে একজন বয়ান করলে হয়। তারপরে তারা ভুলের ঊর্ধ্বে না, সুতরাং একটা ভুল কাজ হয়ে গেল সামনে আর চুপ থেকে গেলেন সাহাবী, সেটা এই কথা প্রমাণ করে না যে চুপ থেকে গেছেন মানে ঠিক। যেমন উদাহরণ দিই, আমাদের উদাহরণ দিতে পারি, আপনাদের মধ্যে একজন লোক এখানে একটা ভুল কাজ করেই দিল যেটা শরীয়তে জায়েজ নয়, আপনারাও কেউ প্রতিবাদ করলেন না, আমিও প্রতিবাদ করলাম না, এর মানে এখান থেকে কেউ উঠে গেল আর বললো যে এটা কাজ অবশ্যই জায়েজ, কারণ ওখানে একটা লোক এই কথাটা বললো, সে কেউ শুনলেন আর লোকেরা শুনলো, কেউ প্রতিবাদ করলো না, এটা জায়েজ হওয়ার দলিল? আমাদের ত্রুটি হইতে পারে, আমরা ভয়ে বললাম না, চক্ষুর লজ্জায় বললাম না, ইমানের দুর্বলতে বললাম না, আরও মেলা কারণ হইতে পারে, বললাম না, এই ছেড়ে দাও, এই লোক দরকার নেই, এটা তো হইতে পারে আমাদের ধারণা। বুঝতে পারছেন না? সেজন্য সাহাবীদের হাদিস শুধু দুই রকম হাদিস, কওলি আর ফেলি। সাহাবীর কথা হচ্ছে হাদিস আর কাজ হচ্ছে হাদিস, অনুমোদন হাদিস নাই। মানে তার সামনে যদি একটা কাজ হয়ে গেল আর চুপ হয়ে গেছেন, এটাকে অনুমোদন বা স্বীকৃতি না, নীরবতা যথেষ্ট নয়। বুঝতে পেরেছেন? এটা রাসূলুল্লাহর মাঝে আর অন্যদের মাঝে পার্থক্য, রাসূলুল্লাহ, আবু বকর, উমরের মাঝে পার্থক্য। তো এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রয়েছে? উক্তি, মানে খুতবা, তাহলে উক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্নাহু খাতাবা, তিনি খুতবা দিলেন, ফাকাল, আর বললেন, ইন্না উনাসান কানু ইউখাযুনা বিল ওয়াহয়ি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লোকেরা এমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যাদেরকে ধরা হইতো বা পাকড়াও করা হইতো ওহীর মাধ্যমে। ওহীর মাধ্যমে কি করা হইতো? তাদের পাকড়াও করা হইতো, ওহীর মাধ্যমে তারা যে অপরাধী শনাক্ত করা হইতো। ওয়াইনাল ওয়াহইয়া কাদ ইনকাতা, কিন্তু এখন ওহী বন্ধ হয়ে গেছে। এখন ওহী কি হয়েছে? বন্ধ, আর ওহী আসবে না। তো উমরের কাছে যদি ওহী না এসে থাকে, আবু বকরের কাছে যদি ওহী না এসে থাকে, তাহলে সুফিরা কাশফের মাধ্যমে এটা বলেছে, জেনেছে, ইলহামের মাধ্যমে জেনেছে, এগুলো গুমরাহি না? এই কথাটা উমর জানতেন না যে আমাদের কাছে ওহী বন্ধ হয়ে গেছে কিন্তু ইলহাম কাশফের রাস্তা খোলা আছে? বললেন না, বলে ওহী বন্ধ হয়ে গেছে, আর জানার কোনো সোর্স নেই। ঠিক না বে ঠিক, এটা জানার কোনো সোর্স, মাধ্যম আর আমাদের কাছে নেই যে কে ভালো কে মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওহীর মাধ্যমে বেশ কিছু লোক ধরা খেয়ে যেত, এটা হচ্ছে এর অর্থ। ইউখাযুনা মানে তাদের পাকড়াও করা হতো, মানে ধরা খেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরা পড়ে যেত যে অপরাধী। এখানে ইঙ্গিত করা হয়েছে মুনাফিকদের দিকে, মুনাফিকদের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মাঝে মুনাফিকরা একাকার হয়েছিল মদিনায়, একাকার হয়েছিল। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দল কয়েক শত ছিল, 300 তো ওহদের সময় বেরিয়ে এসছে রাস্তা থেকে, তার মানে ওর চাইতে অনেক বেশি সংখ্যা আরও ছিল, সবাই তো আর যায়নি ওখানে। কিন্তু
তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন যে কে কে মুনাফিক। কীভাবে চিনলেন? অথচ মুনাফিকই তো এখানকার খবর। মুনাফিকই আছে ভিতরে, বাহ্যিক নামাজ পড়ছে, বাহ্যিক জিহাদে চলে যাচ্ছে, যাকাতও দিচ্ছে, দান খেরাতও করছে, হ্যাঁ সব কিছুই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসছে, দিনের মজলিসে। কি করে চিনবেন যে এই লোকগুলি মুনাফিক? ইউখাযুনা বিল ওয়াহি, ওয়াহির মাধ্যমে তারা ধরা খেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, এরা মুনাফিক। অনুমানের ভিত্তিতে নয় যে আইডিয়া করে চালচলন খারাপ লাগছে মুনাফিক হইতে পারে, না না, এর ভিত্তিতে নয়। কারণ অনুমানের অনুসরণ করা জায়েজ নয়, অনুমানের অনুসরণ করা নিষেধ করেছেন কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন। জি, ইয়াত্তাবিউনা ইল্লা যান, যারা অসৎ লোক তারা অনুমানের অনুসারী হয়। আইডিয়া করে বললে এই লোকটা খারাপ, আইডিয়া করে বললে ভালো, অন্ধ ভক্তি ভালো, চোখ বন্ধ করে ভালো। এটা হচ্ছে আপনার ধারণা, কুধারণা। এটা আপনার কাছে যতটা জ্ঞান বাহ্যিক দেখছেন ততটা বলবেন, তার ভিতরটা খুব ভালো। কি করে ভিতরে দেখলেন যে ভিতর ভালো? এগুলো অনুমান, অনুমান আপনার ভুল হইতে পারে, সই হইতে পারে। এই জন্য খারাপ অনুমান করা নিষেধ করা হয়েছে। ভালো ধারণা, বাহ্যিক ভালো, তখন বলতে পারেন যে লোকটা ভালো। ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, অথচ ধারণা বা অনুমান সত্যের ক্ষেত্রে, হকের ক্ষেত্রে কোনো কাজে আসে না। আপনার অনুমান ভুল হইতে পারে, আপনার আইডিয়া ফেল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু লোককে ধরা হইতো বা তারা ধরা খেয়ে যেত ওহীর দ্বারা। ফি আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আহাদ মানে আমল মানে জামানা। এখন তো ওহী বন্ধ হয়ে গেছে, সুতরাং এখন চেনার উপায় নেই যে কে ভালো কে মন্দ। বাহ্যিক আমল ছাড়া আর কিছু দেখার, ভিতরের অবস্থা দেখার কিছু নেই। যে ভিতর খারাপ, হ্যাঁ এ মিথ্যুক, হ্যাঁ মিথ্যা কথা বলছে, বাহ্যিক আমি মিথ্যা প্রমাণ করতে পারছি না, তো করার কিছু নেই। ওয়াইন্নামা নাখুযুকুমুল আন বিমা যাহারা লানা মিন আমালিকুম, সুতরাং আমি ওমর, তখন তার খেলাফত আমল, সুতরাং তিনি ধরবেন, তিনি প্রধান, দেশের রাষ্ট্রপ্রধান। আমি নিশ্চয় আমি তোমাদেরকে ধরব, আল আন এখন, এই জামানায়, বিমা যাহারা লানা মিন আমালিকুম, তোমাদের বাহ্যিক আমলের আলোকে, বাহ্যিক কর্মকাণ্ড দেখে। বাহ্যিক কর্মটা দেখেছি, চুরি করেছে চোর, ডাকাতি করেছে ডাকাত, ব্যভিচারে লিপ্ত হয়েছে ব্যভিচার, মদ খেয়েছে মদখোর, মদ খেয়েছে ও শাস্তি দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কালেমার শাহাদাত দিচ্ছে, দিন শিখছে, আমাদের ভালো মানুষ সমাজ। এর বেশি জানার আমাদের উপায় নেই ভিতরের কথা। এই জন্য দুপুরে হাদিস ছিল একটি, ওয়াহুসাব মাল আল্লাহ, ভিতরের হিসাব আল্লাহর জন্য ছেড়ে দিলাম। বাহ্যিকটা আমরা দেখবো যে বাহ্যিক যারা ভালো তারা ভালো আমাদের কাছে, আর বাহ্যিক যারা মন্দ তারা মন্দ। রাওয়াহুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই হাদিসকে এই বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কেন নিয়ে আসা হলো? এই হাদিসে মূলত মুনাফিকদের ইঙ্গিত করা হয়েছে। ভাষ্যকার একজন বলছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতি ইয়ারিফুল মুনাফিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মুনাফিকদেরকে চিনতেন, যে মদিনায় কে কে মুনাফিক সবগুলিকে চিনতেন। দেখুন সবগুলিকে চিনতেন আমি বললাম, আর ভাষ্যকারও বলছেন, কিন্তু সূরা তাওবাতে আবার একটি আয়াত আছে, ওমিন আহলিল মদিনাতি মারাদু আলান নিফাক, আল্লাহ বলছে যে মদিনাবাসীদের মধ্যে বেশ কিছু লোক রয়েছে যারা মুনাফিকীদের সীমা ছাড়িয়ে আছে, চরম মুনাফিক, মারাদু আলান নিফাক। লা তা'লামুহুম, হে নবী তুমি তাদেরকে জানো না, নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে জানি। সানুআযযিবুহুম মাররাতাইন, তাদেরকে দ্বিগুণ আযাব দেব। জি, এই যে কোরআন বলছে একরকম, আর এখানে ভাষ্যকার বলছেন একরকম, যে তেমন বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন। তাহলে ওই আয়াত সম্পর্কে কি বলা যাবে যে নবী তাদেরকে চেনেন না? এর দুটো ব্যাখ্যা করা হয়েছে, দুটো তাফসীর। একটা হচ্ছে যে এটা প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যতক্ষণ ওহী আসেনি, চিহ্নিত করা হয়নি, ততক্ষণ জানতেন না। যখন শনাক্ত করে দেওয়া হয়েছে অমুক 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 নাম ধরে ধরে, তখন জানতে পেরেছেন।
তাহলে আয়াতটা আগের, আর শেষ অবস্থা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে সব মুনাফিকের লিস্ট জেনে গেছিলেন, আর জানার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম ধরে ধরে বলে দিয়েছিলেন যে মদিনায় এই লোকগুলি মুনাফিক, আকীদার মুনাফিক, এদের আল্লাহ পরকালে বিশ্বাসী নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো মহব্বত নেই তাদের, ইসলামের তারা ক্ষতি সাধন করতে চায়, বলে দিয়েছেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে জিজ্ঞেস করতেন হুযায়ফাকে, হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, বলো হাল আদানি রাসূলুল্লাহ মিনাল মুনাফিকিন, মুনাফিকের যে তোমাকে লিস্টে বলেছে, নাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে কি আমার নামটা আছে? ভয় যে কি জানি যদি মুনাফিকই থাকে তাহলে এখন আমাকে সংশোধন হইতে হবে, এই লিস্টে পড়ে নিতে হবে, না হলে জাহান্নামের একবারে নিম্ন স্তরে যেতে হবে। হুযায়ফা বলছেন, আপনি আমিরুল মুমিনিন, আপনি দেশের রাষ্ট্রপ্রধান, আর আপনি যখন এভাবে বারবার করে জিজ্ঞেস করছেন, আমানত এটা ছিল আমার কাছে, হ্যাঁ গোপনীয় বিষয় ছিল, যখন জিজ্ঞেস করছেন শুধু বলবো আপনাকে, আর কাউকে বলবো না, যে ওই লিস্টে আপনার নাম নেই, ওই লিস্টে আপনার নাম নেই। আর শিয়া রাফেজিরা বলে যে শুধু মুনাফিক ওমর নয়, মুনাফিকদের বড় নেতা হচ্ছে আবু বকর ওমর, আউযুবিল্লাহ। এটা হচ্ছে ইরানি শিয়া হুসি যতগুলি রাফেজি পৃথিবীর তাদের আকীদা। জি, তাহলে এক শ্রেণীর ইসলামপন্থীরা যে ইরানপন্থী শিয়াপন্থী, তাদের ইসলামটা কত জঘন্য ইসলাম, তাদের কত ভ্রান্ত আকীদায় তারা রয়েছে, ভ্রান্ত আদর্শে তারা রয়েছে। চিন্তা করেন যে তারা সুন্নি হয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবায়ে কেরাম ডানে বামে যারা আছে, তাদের এবার কট্টর শত্রুদের বন্ধু এরা। যদি কোনো ভাই মন্তব্য করে যে ইসলামিক সেন্টার দাম্মামের ছাত্ররা বেয়াদব, যেমন কোন এক সময় একজন আলেম করেছিল, আল্লাহ হেদায়েত করে, অনেকে শুনেছেন আর এসে আমাকে বলেছেন, এটা বলার উদ্দেশ্য আপনাদের খারাপ বলা নয়, শুধু উদ্দেশ্যটা কি যে ওখানে যে শিক্ষা দেয় তার শিক্ষায় ত্রুটি রয়েছে, মানে তার মধ্যে ত্রুটি রয়েছে, দোষ তার, কথা বুঝতে পারছেন না? তাহলে যদি বলে আবু বকর নাম্বার 1 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত আর বাম হাত, তারা হচ্ছে রাইসুল মুনাফিক, নাউযুবিল্লাহ, মুনাফিকদের সরদার, তাহলে চিন্তা করেন দোষটা কার উপর চাপাইল? নাউযুবিল্লাহ। এমন অযোগ্য এই নবী, হ্যাঁ, যে এই দুটা লোক কি ঠিক করতে পারেনি, যারা ডান হাত বাম হাত, তার কাকে ঠিক করবে? কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে রাফেজি শিয়ার হুশিয়ার ইরানিরা। সুতরাং সাবধান এই ফিতনার যুগে, সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে। ইসলাম বলা হচ্ছে যেটাকে, বা ইসলামপন্থী যাদেরকে বলা হচ্ছে, তারা ইসলামপন্থী নয়, ইসলামের প্রতিনিধি নয়। জি হ্যাঁ, জি, কোরআন সুন্নাহর আলোকে যদি আল্লাহ রাব্বুল নাযিলকৃত ইসলামের অনুসারী না হয়, তো যতই নাম দিক আর যতই ইসলামের কথা বলুক, ইসলামপন্থী নয় তারা। আর একটি ব্যাখ্যা তো বললাম, তাই না, যে আয়াতটা আগের আর তারপরে জানিয়ে দেওয়া হয়েছে নাম। আর এটাও বলা যেতে পারে যে আল্লাহ বলছেন যে চরমপন্থী মুনাফিক, তাহলে মুনাফিকদের লিস্টটা জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে কি বেশি চরমপন্থী, হ্যাঁ, যে লিড করছে, নেতৃত্ব দিচ্ছে, বা যারা নেতৃত্ব দিচ্ছে, একজন নেতাকে তো জানতেন, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, রাইসুল মুনাফিকিন, কিন্তু আরো মেলা নেতা মাথা আছে যারা চরমপন্থী একবার। কারণ যে কোনো বাতিল পন্থাতে কিছু চরমপন্থী আছে, কিছু মধ্যমপন্থী, বাতিলপন্থী কিন্তু মধ্যমপন্থী, আর কিছু ওদের মধ্যে একটু শিথিল আছে, নমনীয় একটু আছে, আছে না? প্রত্যেক জাতির মধ্যে পাবেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিতেন মাঝে মধ্যে, পুরো লিস্ট নয়। ফাকানা ইউখবিরু বিহিম বাযা সাহাবা, কিছু সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিতেন যে এই লোকগুলো মুনাফিক। ওয়া মিনহুম হুযায়ফা, তাদের একজন উল্লেখযোগ্য, আর বিশেষ করে তার নাম উল্লেখিত হয়েছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাহিবুস সির, গোপন তথ্য বা রহস্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন হুযায়ফা রাদিয়াল্লাহু, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে নেগেটিভ জিনিস জিজ্ঞেস করতেন, খারাপ দিক সম্পর্কে জিজ্ঞেস করতেন। তো খারাপ দিক হচ্ছে মুনাফিক, মুনাফিক।
এই তথ্যগুলি তার কাছে বেশি ছিল। এই হাদিসটা এখানে নিয়ে আসা হয়েছে বিচার বিভাগে এই জন্য যে একজন মানুষ সাক্ষী দিতে আসলো, বিচারের ক্ষেত্রে সাক্ষী লাগবে, তাই না? সাক্ষী দিতে আসলো, সাক্ষী দিতে এসে দেখছেন যে মুখে দাড়ি আর সুন্নতি কাপড়, একবারে টাকানো আপনার কাপড়, ঠিক আছে। আর তাকে জিজ্ঞাসা করেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? কাজী সাহেবরা সৌদি আরবে কিন্তু এরকম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ নামাজ পড়ি। হয়ে গেল, ঠিক না? বাহ্যিক তাদের অবস্থা দেখে কি বলবো যে সে সাক্ষী দেওয়ার যোগ্যতা রাখে, সে মুসলিম, মার খাওয়ার মুসলিম, তাই না? এখন ভিতরে যদি তার কি থাকে, বদচরিত্র, মুনাফিকি, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, অসৎ নিয়ত নিয়ে এসছে, হ্যাঁ, কারোর সাথে দুশ্মনী আছে সেই জন্য তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এসছে, তাকে হারাবার জন্য এসছে, তো কাজী কি করে জানবে, জজ কি করে জানবে যে অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে? তাই বলছেন যে এখন তার ওয়াহি নেই যে আল্লাহ জানিয়ে দেবেন যে এই লোকটা কিন্তু অসৎ, মিথ্যা সাক্ষী দিচ্ছে, এগুলো জানার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় ওই সুযোগ ছিল একটা। সুতরাং বাহ্যিক যা আমরা দেখব তা দিয়ে আমরা বিচার করব বা মানুষকে ধরব। 1220 নম্বর হাদিস, ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আদ্দা শাহাদাতা যুর মিন ফি আকবারিল কাবায়ের, মুত্তাফাকুন আলাইহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আন্নাহু আদ্দা শাহাদাতা যুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষীকে গণ্য করেছেন ফি আকবারিল কাবায়ের, কাবিরা গুনাহগুলির মধ্যে, সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলির মধ্যে। কাবিরা গুনাহগুলির মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ শুধু একটি না, বেশ কিছু আছে। আকবরুল কাবায়ের, তার মধ্যে সবচেয়ে বড় সেটি হচ্ছে শিরক বিল্লাহ এবং তার সমতুল্য গুনাহ। শুধু শিরক বললে ভুল হবে, শিরকের সমতুল্য হচ্ছে নাস্তিকতা। তো এখন শুধু শিরক বলে যদি মানুষকে রেখে দেন তো মানুষ ভাববে যে যদি কেউ মূর্তি পূজা করে বা মাজারে সেজদা করে তাহলে এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ হইল। আর কেউ যদি নাস্তিক হয়, যদি পরকালে বিশ্বাসী না হয়, একই সমান, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বরং এই আরো বড় অপরাধী যে এই লোক তো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে কিন্তু কিছু সংশয়ের কারণে ও ভাবছে যে যেন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আছে আর বিভিন্ন দফতর ভাগ করে দিয়েছে বিভিন্ন মন্ত্রীকে, ঠিকই তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই সুফিদের কি রেখেছেন, মন্ত্রী হিসাবে রেখেছেন, তাদেরকে ভাগ বন্টন, দফতর ভাগ করে দিয়ে দিয়েছেন রুজি দেওয়ার জন্য, হায়াত দেওয়ার জন্য, মদ দেওয়ার জন্য, সুস্থ করার জন্য, এইসব ক্ষমতা দিয়ে রেখেছেন। এটাই না কবর পূজারীদের শিরকি কুফরি আকীদা। একটা সংশয় আছে কিন্তু এটা মূলত আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না, এটা নাস্তিক। তো দুটোই হচ্ছে, জন্য বলবো শিরক এবং তার সমতুল্য গুনাহ। তার সমতুল্য গুনাহ বেনামাজি হোক, একটা লোক কবরে সেজদা করছে আর একটা নামাজ পড়ছে না, সমান গুনাহ। তো আজকাল সহি আকীদার নামধারী আমাদের দেশে বহু লোক বেনামাজি আছে। কিসে সহি আকীদা হয়েছে? মাজারে যায় না সেজন্য সহি আকীদা। আর পরকালটাও যে আকীদা, ওই আকীদা গেল কোথায়? হ্যাঁ, আখিরাতটা আকীদার বিষয় নয়, বরং ইমানের 6টার পঞ্চম রুকনি হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির। আর পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে তো আপনি নামাজ পড়বেন, কারণ পরকালে বেনামাজি নাজাতি পাবে না। কোরআনে কারিমে সাক্ষী দিচ্ছে। জাহান্নামে কে জিজ্ঞেস করা হবে যে মা সাল্লাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন? তো প্রথমই উত্তর হবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না। এ তো পরকালেরই কথা। আকীদার অন্তর্ভুক্ত কি কোরআনে বিশ্বাসী হওয়া নয়? আর কোরআনে বলা হয়েছে যে জাহান্নামে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে বেনামাজি হওয়া। তা আপনার শুধু মাজার পূজা থেকে বেঁচে থেকে লাভটা কি হলো? মাজার পূজা করলেন না, পীর পূজা করলেন না, কিন্তু তার সমতুল্য কুফরি গুনাহে আপনি লিপ্ত, আপনি বেনামাজি হওয়ার কারণে। তো আকবরুল কাবায়ের মানে শুধু একটি কাবিরা গুনাহগুলির সবচেয়ে বড় একটি গুনাহ বোঝানো হয়নি, মানে মিন আকবরিল কাবায়ের, যেই গুনাহগুলি সবচেয়ে বড় গুনাহ সেগুলির একটি হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া।
এর আগে কিন্তু বলেছি মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা কথা বলা দুটোতে পার্থক্য আছে, কাবিরা দুটাই কিন্তু। আর একই রকমের অপরাধ, এইখানেও মিথ্যা বললো আর ওখানেও মিথ্যা বললো, কিন্তু দুটোতে অনেক পার্থক্য আছে। একটা লোক মিথ্যা কথা বলল কিন্তু কারো কোনো বান্দার হক নষ্ট করলো না, সে নিজে আশঙ্কা করছিল যে সত্য কথা বললে আমার ক্ষতি হয়ে যাবে। মানুষ মিথ্যা কেন বলে? যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে যে মানুষ মিথ্যা বলে কেন, কি উত্তর দেবেন? বাঁচার জন্য, সেভ করার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য। এটা 50% উত্তর হলো। আমি বলেছি কিন্তু মানুষ মিথ্যা বলে দুটো গরজে। মিথ্যা বলে কিসের জন্য? দুটো গরজে। একটা হচ্ছে কিছু লাভ হাসিলের জন্য বা লস থেকে রক্ষা পাওয়ার জন্য। এছাড়া তৃতীয় কোনো ক্ষেত্রে নেই মিথ্যা বলার। ক্ষতি থেকে বাঁচার জন্য ডিউটিতে ফাঁকি মারছেন আর বলছেন যে আমি ডিউটিতে আছি অথবা অসুস্থ আছি, অসুস্থ না। কিসের জন্য? ক্ষতি থেকে বাঁচার জন্য, যে বেতন কেটে দিবে সেজন্য। ঠিক আছে, বেতন কেটে দিবে, পানিশমেন্ট করে দেবে, লাভ হাসিলের জন্য। সত্য কথা যদি বলেন যে আমার কাছে টাকা পয়সা আছে, তবে একটু হেল্প করেন তো। তোমার কাছে টাকা পয়সা আছে, তাহলে কেন হেল্প করবো, কেন তোমাকে ধার দেবো? ঠিক না? তো লাভ হাসিলে, যেখানে কিন্তু ক্ষতি থেকে বাঁচানো, লাভ হাসিলের জন্য বলে ভাই আমার কাছে টাকা পয়সার খুব অভাব, টাকা পয়সা নাই, ঠিক একটু হেল্প করেন তো। জি হ্যাঁ, তো লাভ হাসিলের জন্য। এরকম সারা জীবনে মেলা উদাহরণ দেখবেন। হয় একটা দেখছে যে এখানে যদি আমি সত্য কথা বলি তাহলে আমার এই লাভটা হবে না, জি। আর আরেক জায়গায় দেখছি যে আমি সত্য কথা বলি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মানুষের ইমানের দুর্বলতার কারণে এটা করে। অথচ আল্লাহর তকদিরে যেটা লেখা আছে তার বিপরীত কিছু হবে না। আপনি সততার ওপর থাকেন, দেখবেন যে আল্লাহ আপনার বহু দিক থেকে রাস্তা খুলবেন, বহু দিক থেকে রাস্তা খুলবেন। একজন লোক ডিউটি করতে এখানে দামামে ছিল, সে এসে সরাসরি বলতো, মালিকরা জানতে পারবে না যে এ এত ঘন্টা ডিউটি করেনি, কারণ বাইরে তার সাইটে ডিউটি। ওর মধ্যে কিছু সংসারের কাজ যখন সারতো তখন সরাসরি এসে তার যে ডিপার্টমেন্টটা থাকে আপনার কি বলছে স্যালারির, এখানে এসে বলতো অ্যাকাউন্টেন্ট বা তার কি থাকে আরও যারা ওই দফতরে এসে বলতো যে আমি আজকে এত ঘন্টা অফিসের কাজ করিনি, নিজের কাজ করেছি, আমার বেতন কেটে নেন। আপনি দেখেন যে প্রতিদিন বা মাঝে মধ্যে যদি এরকম হয় তো মেলাটা এত কেটে যাবে। এই লস থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া, তাই না? কিন্তু আপনি জানেন না যে রিজিক বরকত দেনেওয়ালা আর আপনার সম্মান বাড়ানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। ওই লোকটির এই সততার কারণে কোম্পানি তাকে এত ভালোবাসে আর এত শ্রদ্ধা করে যে এর মতো সত্যবাদী লোক কেউ আছে? কেউ বলে না, হাজারে একটা কেউ এসে বলবে না এরকম কথা, যে আমার আজকে 3 ঘন্টার বেতন কেটে দিল, কাজ করিনি। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়ার পার্থক্য আছে। মিথ্যা সাক্ষী বড় অপরাধ আর মিথ্যা কথা বলা বেশি অপরাধ। অনেক সময় মিথ্যা কথা বললেন কিন্তু ওতে কারো ক্ষতি করলেন না। ছেলে কখনো বাপ মাকে মিথ্যা কথা বলছে 10টা টাকা নেওয়ার জন্য, এতে কারো হক নষ্ট করলেন না, খুব বেশি তো 10টা টাকাই নিল, তাই না? বাপ মায়ের কাছ থেকে অনেক এরকম উদাহরণ রয়েছে। কিন্তু যদি মিথ্যা সাক্ষী দেওয়া হয় তাহলে বেশ কিছু ক্ষতি করলো, বেশ কিছু ক্ষতিগুলি শুনেন। বলছেন ভাষ্যকার, তাই ফাইন্নালে শাহাদাতি জুরে মাফাসেদা কবিরা কাজিরা, মিথ্যা সাক্ষী দেওয়ার অনেক বড় আর অনেক ধরনের ক্ষয়ক্ষতি রয়েছে, অনেক বড় এবং অনেক ধরনের ক্ষয়ক্ষতি রয়েছে। 1 নম্বর, ফাহিয়া সাবাবুন ফি আকলিল মাল বিল বাতিল, হারাম খাওয়ার এটা একটা মাধ্যম। মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে কি হয়? হারাম খাওয়া। এই যে উকিলগুলি ওকালতি করে আর নির্দোষীকে দোষী করে,
আর দোষীকে নির্দোষী সাব্যস্ত করার জন্য যত তার সারা জীবনের লেখাপড়া আছে, LLB করেছে, যে আপনার ব্যারিস্টার হয়েছে, সমস্ত মেহনত পরিশ্রম কিসের জন্য? স্যার আমাকে যদি কেসটা জিতিয়ে দিতে পারেন তো আপনার জন্য 5 লাখ টাকা। এটা তো ছোটো মোটো, যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কেস তারা অসুবিধা নয়। 50 লাখ টাকা, 1 কোটি টাকা আপনার, 10 কোটি টাকার মধ্যে 1 কোটি গেল, 9 কোটি তো সেভ হইল। বুঝা গেছে? তাহলে হারাম খাওয়ার একটা রাস্তা হচ্ছে মিথ্যা সাক্ষী। এই লোকটা তো মিথ্যা সাক্ষী দিচ্ছে, সে উকিলও তো একজন সাক্ষী, কারণ ও জানছে যে আসলে এ হচ্ছে খুনি, কিন্তু ওকে নির্দোষী সাব্যস্ত করার জন্য না, এটা আত্মহত্যা হয়েছে। ঘটনাতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে কেস সাজালো, নাটক সাজালো, কি হ্যাঁ ওসির সাথে, হ্যাঁ ঘুষের একটা চুক্তিতে, যে এটা আত্মহত্যা করেছে ছাদের উপর গিয়ে। জি হ্যাঁ, মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় খাওয়ার কারণ বা উপায় হচ্ছে কি? মিথ্যা সাক্ষী দেওয়া। নিজে খেলো অথবা কাউকে খাওয়ার ব্যবস্থা করলো। জমি আপনি জানছেন যে এই জমিটা অমুক কিনেছে এসে, কিন্তু থাকে বিদেশে, আরেকজন দখল করে নিয়েছে, কিন্তু তারপরে আপনি সাক্ষী দিলেন, সাক্ষীতে প্রত্যেক সাক্ষীকে 50,000 টাকা দেওয়া হয়েছে। এক তো 50,000 টাকা বাতিল হারাম খেলেন। কেস দিয়েছে যে দখল করে আছে, ওর জমি না কিন্তু, আর তারপরে গিয়ে সাক্ষী দিল, আমরা 2 জন জানি, 2 সাক্ষী 50 1 লাখ টাকা লাগলো, আর 10-20 লাখ টাকার জমি গিয়ে কোর্টে সাক্ষী দিয়ে দিলে যে জমি যে খাচ্ছে দখল করে আছে তারই আমরা জানি। উদাহরণ ধরেন, তাহলে কি করলো? নিজে বাতিল খেলো, হারাম খেলো, বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করলো, আর একজনের জমি জায়গা নয় বা সম্পদ নয়, তাকে এই হারাম খাওয়ার ব্যবস্থা করে দিল। দ্বিতীয় হচ্ছে ওয়াহিয়া সাবাবুন লিইদলালিল হুকাম, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে বিচারপতিদেরকে বিভ্রান্ত করার একটা উপায়। কারণ বিচারপতি কাগজ সামনে বা সাক্ষী প্রমাণ দেখে না একটা বিচার করবে। সাক্ষী প্রমাণ যখন চলে গেল এই দিকে, তো ওই দিকে কি করে ফয়সালা করবে ও? তাহলে আপনি বিভ্রান্ত করে ফেললেন একজন বিচারপতিকে। লিয়াহকুমু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী যাতে ফয়সালা না করতে। আল্লাহর বিধান হচ্ছে সুবিচার করতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, দোষীকে দোষী সাব্যস্ত করতে হবে, আর নির্দোষীকে নির্দোষী বলতে হবে। উল্টো হয়ে গেল মিথ্যা সাক্ষীর কারণে। চোর ফেরেশতা সেজে যাচ্ছে, খুনি ভালো মানুষ সেজে যাচ্ছে, আর যারা খুন হয়েছে তারা অপরাধী সেজে যাচ্ছে, যারা মজলুম তারা জালেম, তাদেরকে সাব্যস্ত করে দেওয়া হচ্ছে, আর জালেম মজলুম হয়ে যাচ্ছে মিথ্যা সাক্ষীর কারণে। 3 নম্বর ওয়াহিয়া সাবাবু লিইযাতিল হুকুক, মানুষের হক নষ্ট করার একটি উপায় হচ্ছে মিথ্যা সাক্ষী। একজন ন্যায্য অধিকার, তার অধিকারকে নষ্ট করলেন, ন্যায্য প্রাপ্য নষ্ট করে দিলেন। এক লোক 5,000 রিয়াল ধার নিয়েছে আপনার কাছে, আর তারপর টাকা দেবে না, তখন 2 জনকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করেছে, যে আমি ওকে টাকা দিয়ে দিছি, বলবি তোরা কত লাগবে, তোরা কিছু বকশিস, একটা করে মোবাইল দেবো, তোরা বলে দিবি যে আমরা দেখেছি টাকা পেমেন্ট করে দিয়েছে। কি হলো? হক নষ্ট করলো না? করলো না? জি, মিথ্যা সাক্ষীর কারণে হক নষ্ট হয়, এবং হক আল্লাহর হক থেকে তাকে বঞ্চিত করা হয়। যার প্রাপ্য তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস আছে, আকবরুল কাবায়ের আল ইশরাক বিল্লাহ উকুকুল ওয়ালিদাইন, আর তার ইশরাক বিল্লাহ মানে সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, তারপরে মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া, 3 নম্বরে ওয়া শাহাদাতিজ জুর ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, এই কথা বলতেই উঠে বসে গেলেন। এই মিথ্যা সাক্ষীর অপরাধের ভয়াবহতা দেখানোর জন্য। আর শুয়ে থাকতে, শুয়ে শুয়ে শিরকের কথা বলছিলেন, শুয়ে শুয়ে মাতা পিতার অবাধ্যতার কথা বলছিলেন, এই বড় কাবিরা গুনার কথা। কিন্তু যখন মিথ্যা সাক্ষীর কথা, মাতা পিতার অবাধ্য হয় তো শুধু মাতা পিতার সাথেই হক নষ্ট করা সীমিত থাকলো, আর কোনো মানুষের তো ক্ষতি করলো না, দেশবাসীর তো ক্ষতি করেনি। কারণ মাতা পিতার সাথে সে বেয়াদবি করছে বা কষ্ট দিচ্ছে, মানসিক বা শারীরিক কোনো কষ্ট দিচ্ছে, হয়তো আর্থিক কষ্ট দিয়ে ইত্যাদি। শিরক করছে, সে আল্লাহর হক নষ্ট করছে, জাহান্নামে চিরকাল থাকবে। কিন্তু শিরক করলে মানুষের সরাসরি কোনো ক্ষতি করেনি,
যদি আল্লাহর গজবের কারণ হচ্ছে শিরক, সেটা আলাদা কথা, পরোক্ষভাবে ক্ষতি করছে। কিন্তু সরাসরি আমার আপনার ক্ষতি করেন মুশরিক নিজের ক্ষতি করছে, আল্লাহর হক নষ্ট করে নিজের ক্ষতি করছে। কিন্তু যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিচ্ছে, যত লোকে সম্পর্কে মিথ্যা সাক্ষী দিবে, ওই ক্ষেত্রে বেশ কিছু লোকের কি করবে, হক নষ্ট করবে। যার হক নেই তাকে দিয়ে দেওয়াবে, আর যার হক তাকে বঞ্চিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেছেন এই অবস্থাটা দেখার জন্য, যে এটা চরম অপরাধ মিথ্যা সাক্ষী দেওয়া। শাহাদাতুজ জুরকে রাসূলুল্লাহ আকবরুল কাবায়েরে গণ্য করেছেন, যে হাদিসটি ওই হাদিসটির দিকে ইঙ্গিত করা হয়েছে। এই হাদিসটাও বুখারী মুসলিমে রয়েছে, লম্বা হাদিসের একটা অংশ। وعن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لرجل ترى الشمس قال نعم قال على مثلها فاشهد أو دع। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বললেন, কোন একজন লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা শামস, তুমি সূর্য দেখতে পাচ্ছ? সূর্য দেখছো জিজ্ঞেস করলেন। তাআলা নাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। সূর্য কে দেখে না? এখন তো অন্ধ, আর বাকি চোখওয়ালা মানুষ সূর্যকে অন্তত দেখবে যদি মেঘলা আকাশে না থাকে। সূর্যকে দেখতে পাচ্ছি। কালা আলা মিসলিহা ফাশহাদ আও দা, এইরকম অবস্থার ওপর তুমি সাক্ষী দেবে অথবা সাক্ষী দেবে না। এইরকম অবস্থার ওপর সাক্ষী যদি দিতে হয় তো এইরকম অবস্থার উপর সাক্ষী দেবে, আর না হলে সাক্ষী দেওয়া বাদ দাও, দা মানে ছেড়ে দাও, তাহলে সাক্ষী দিতে যেও না। অর্থাৎ অনুমানের ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে, লোকটাকে দেখেই দুর্বল লাগছে, এর মধ্যেই দুর্বলতা আছে, দে ওর বিরুদ্ধে সাক্ষী, এটি চোর চোর চোর, জায়েজ নাই। আমাদের সমাজ এত নিচে নেমে গেছে যে সন্দেহের ভিত্তিতে গণপিটুনিতে মেরেই ফেলে দিল। আরে চোর যদি আসলেও চোর হয়, তারপরে তো গণপিটুনি হারাম, তাকে সরকার হাতে তুলে দিতে হবে, সরকার তার বিচার করবে। দুটো আম পেড়ে খেয়েছে, শুনেছে শুধু, ও দেখোনি ওর কাছে আম, আর কি শুরু হয়ে গেল গণপিটুনি। লিখছেন না এগুলো? আল্লাহর গজব কেন নামবে না আমাদের সমাজে? আমাদের সমাজ ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, ইসলাম থেকেও দূরে চলে গেছে, আর ইনসানিয়াত মানবতা থেকেও দূরে চলে গেছে। আউযুবিল্লাহ। একটা মহিলা স্কুলে ভর্তি করতে যাচ্ছে বাচ্চাকে, আর ছেলে ধরা ব্যাস আর মারতে শুরু করলো, অনুমান ইয়াকিন হয়ে গেল, আর মেরেই ফেলে দিল। এগুলো মৃত্যুদণ্ড হওয়া ফরজ। সরকার যদি এগুলিকে, এই অপরাধীগুলোকে মৃত্যুদণ্ড না দেয় তো আল্লাহর কাছে ফেঁসে যাবে, কারণ এর মাধ্যমে ক্রাইম বেড়ে যাচ্ছে, দেশে অপরাধ বেড়ে যাচ্ছে, ভালো মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। সে যদি ছেলে ধরা হয় তবু তো মারা যায় না, মেরে ফেলা যায় না। ছেলে ধরা হলেও সেটা আদালতে যাবে, আদালত ফয়সালা দেবে যে এর অপরাধটা কতদূর পর্যন্ত পৌঁছেছে। আর সন্দেহ লাগছে এই মহিলা তো এই এলাকার নয়, এ তো অপরিচিত আগন্তুক, একে তো কেউ চেন না, তার মানেই ছেলে ধরা। রাতের অন্ধকারে, আমাদের ওইদিকে কিছুদিন আগে শুনেছি, রাতের অন্ধকারে একজন লোককে পেয়েছে, একজন পুরুষ অথবা মহিলা, দুজনকে পেয়েছে, এলাকার লোক কেউ চেনে না। আর এলাকাতে একটা গুজব রইটা আছে যে ছেলে ধরা এসে আছে, আর তারপরে ছেলে ধরা এই করতে করতে একটা তো পালিয়ে গেছে, জান বেঁচে গেছে, আর একটা ধরা পড়ে চোখে মেরে ফেলে দিয়েছে, আধমরা করে দিয়েছে, তারপরে কোনোরকম করে পুলিশ উদ্ধার করে নিয়েছে। আল্লাহ যারা বাঁচলো কি বললো, এটাও 1-2 বছর আগের ঘটনা। এই যে আমাদের সমাজ, আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। দিনও নেই দুনিয়াও নেই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সাক্ষী দিতে হয়, সাক্ষী মানে শুধু আদালতে যে সাক্ষী না দেওয়া নয়, আপনি একটা মানুষকে ভালো বলছেন অথবা মন্দ বলছেন। একটা লোক রাতের অন্ধকারে বেচারা, হয়তো তার বাড়িতে সিরিয়াস রোগী বা সেই নিজেই রোগী, আর রাস্তায় একটু অন্ধকার হয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে, আপনি সন্দেহ এই চোর 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 এই কথা বললেই তো গেল, ওর জান গেল, আর বাঁচতে হয়েছে না। কথা ঠিক কিনা বলেন? ও যদি কসম করে বলে যে আল্লাহর কসম করে আমি চোর না, আমি অসুস্থ, সেই জন্য হসপিটাল যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছি, বাঁচবে আমাদের সমাজে? বাঁচবে না।
তো এই যে চোর চোর বলে সাক্ষী দেয়, এটা সাক্ষী না আপনার? যে আপনার কথা বিশ্বাস করে মানুষ গণপিটুনি দেওয়া শুরু করলো, মূর্খ জাতি। আলা মিসলিহা ফাসাদ, সূর্যের মতো যখন দেখতে পাবে একবারে ঝকঝক করে স্পষ্ট কোনো একটি ঘটনাকে, যা আমি দেখেছি ভালো করে, জানি ভালো করে, তখন তুমি সাক্ষী দাও, না সাক্ষী দিও না। ইমাম ইবনে আদি এই হাদিসটি বর্ণনা করেছেন বা তার কিতাবে নিয়ে এসেছেন, আল কামিল নামক তার কিতাব রয়েছে। কিন্তু ইমাম ইবনে আদির কিতাবই হচ্ছে জয়ীফ হাদিসের সমষ্টি, সুতরাং বেইসনাদিন জয়ীফিন। এই জন্য ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন যে সনদ হচ্ছে জয়ীফ। ও সাহুল হাকিম, ইমাম হাকিম সহি বলেছেন, কিন্তু আখতা, ইবনে হাজার রহমাতুল্লাহ বলছেন তিনি ভুল করেছেন। তাহলে বড় বড় ইমামরা, ইমাম হাকিম মুস্তাদরাক হাকিম তার কিতাব আছে, তিনি তার কিতাবে যতগুলি হাদিস সহি বলেছেন, কিন্তু শত শত হাদিস আছে যেগুলো জয়ীফ, বরং জাল মওযু আছে। তো মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। এই হাদিস থেকে কমপক্ষে এতটুকু জানা যায়, হাদিস জয়ীফ হলেও, কারণ কোরআনে কারিমে আমাদের কাছে নীতিমালা আছে এই ক্ষেত্রে, যে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আপনাকে তদন্ত করে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে আমি যে বিষয়টাতে সাক্ষী দিচ্ছি, পজিটিভ বা নেগেটিভ, আমার কথাটা সত্য কি না। হ্যাঁ, ইয়াকিন হইতে হবে, ইয়াকিনের সাথে। সন্দেহের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে সাক্ষী দেওয়া যাবে না। অনুমানের ভিত্তিতে হচ্ছে যে একজন লোক আপনি খুব ভালোবাসেন আর আরেকজন লোক অপরিচিত, আর দুইজনে হচ্ছে ঝগড়া শুরু হয়েছে, মারামারি হয়েছে। তখন আপনি যাকে ভালোবাসেন ওর তো আপনি অন্ধ, মানে ও তো আপনার কাছে ফেরেশতা চরিত্রের মানুষ। তখন আপনি গিয়ে সাক্ষী দিলেন যে এ কখনো অপরাধ করতে পারে না, এই হচ্ছে অপরাধী। এইটা অধিকাংশ মানুষের চরিত্র, যার সম্পর্কে পজিটিভ ধারণা আছে, ওর বিরুদ্ধে কেউ বলবে আপনি মানে এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। আরে হইতে পারে না, তুমি কিসের ভিত্তিতে বলছো? বলছো আমার ধারণার ভিত্তিতে বলছো, আমি ওকে ভালো জানি। এই আউযুবিল্লাহ, এভাবে সাক্ষী চলে না। সাক্ষী দেওয়ার জন্য কি করতে হবে? তাহাক্কুক মিনাশ শাহাদা, সাক্ষী দেওয়ার ক্ষেত্রে একটু তদন্ত করে দেখতে হবে যে আমি যেটাকে ভালো বলছি ভালো কিনা, বা মন্দ বলছি, দোষী বলছি দোষী কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি অনুসরণ করিও না এমন কথার যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই, যে সম্পর্কে তোমার জানা নাই, সে সম্পর্কে কোনো মন্তব্য করে না। কাউকে ভালো বলাও ফরজ না, আর মন্দ বলাও ফরজ না, আপনি চুপ থাকেন। হ্যাঁ, আপনার জাস্টিফাই করে, এখানে আপনাকে জাস্টিস হয়ে এসে বসতে হবে, আর আপনাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। কে বলছে আপনাকে চুপ থাকা যায় না? যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে তুমি কথা বলিও না, মানে তার অনুসরণ করিও, মানে কথা বলিও না, মুখ খুলিও না, মন্তব্য করিও না। কারণ ইন্নাস সামাহ, নিশ্চয় শ্রবণ শক্তি, ওয়াল বাসার দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ আর চিন্তা চেতনার যে শক্তি, হৃদয়, কুল্লু উলাইকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আরও যে আছে শরীরে, সবগুলি সম্পর্কে কানা আনহু মাসউলা, ওই ব্যক্তি জিজ্ঞাসিত হবে আল্লাহর সামনে কিয়ামতের দিন, জিজ্ঞাসা করা হবে। আপনি চোখে দেখেছিলেন, আপনি সাক্ষী দিয়েছিলেন, কানে শুনেছিলেন, জি হ্যাঁ, আপনি বিষয়টা বুঝেছিলেন যে কি হক কে না হক, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তো এই হাদিসটা এই ভাষাতে জয়ীফ হলেও এর অর্থ কোরআনে কারিমে বিদ্যমান রয়েছে যে আপনি সাক্ষী দিলে নিশ্চিত হয়ে সাক্ষী দিতে হবে। শুনেছেন যে ৭১-এ আল বদর যারা ছিল আর অমুক দলের যারা ছিল বা ইসলামপন্থী যারা একটু দাড়িওয়ালা ছিল তারা সব কি রাজাকার, এটা বাপদাদা থেকে শুনে এসছে, তাই না? আর তারপরে রাজাকারদের বিচার হচ্ছে, আর দিলেন গিয়ে সাক্ষী যে অমুক রাজাকার, চলবে আপনার? হ্যাঁ ভাই, আপনাকে জানতে হবে, এটা ইয়াকিনের সাথে জানেন, ঠিক আছে রাজাকারই যদি বিচার হয় আর তা সেটা যদি অপরাধী হয় আইনে, তাহলে সেটা নিশ্চিত রাজাকার প্রমাণ করতে হবে। এই নয় যে নাটক সাজিয়ে নিয়ে আসবেন অথবা আপনি অনুমান ভিত্তিক আপনি সাক্ষী দেবেন না। শেষ হাদিস আজকের 1222 নম্বর হাদিস।
ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা বিয়ামিনিন ওয়া শাহিদ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বিচার করলেন এক শপথ এবং এক সাক্ষীর মাধ্যমে। এমন একটা কেস আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেই কেসে একজন শুধু সাক্ষী আছে। সাক্ষী কয়জন লাগবে? কয়জন? দুজন লাগবে। তিনজন? কে বলছে তিনজন? তিনজন কেউ বলো নাকি? দুইজন পুরুষ, শুধু দুইজন বললে হবে না, কি বলতে হবে? দুজন পুরুষ। দুইজন পুরুষ যদি না থাকে, একজন পুরুষ থাকে আর মহিলা, তাহলে দুইজন হইতে হবে। দুইজন মহিলা সমান একজন পুরুষ। আস্তাশহিদু শাহিদাইন মিন রিজালিকুম ফাইন লাম তাকুনু রাজুলাইন ফারাজুন ওয়া ইমরাআতান মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা। যদি দুইজন পুরুষ না পাও তাহলে দুইজন মহিলা হবে এক সাক্ষীর, একজন পুরুষের জায়গায়। কিন্তু এখানে এরকমটা ছিল না, দুইজন পুরুষ সাক্ষী নেই আর একজন পুরুষ আর দুজন মহিলা এরকমও নাই, শুধু একজন সাক্ষী। একটা কেসের একজন সাক্ষী এসছে যে এই ঘটনা আমি জানি, এইরকম ঘটেছে, যার একটা সাক্ষী নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আর তো সাক্ষী নেই। এর আগে বলেছি সাক্ষী কাকে নিয়ে আসতে হবে। এটা মোবাইল নিয়ে আপনাদের ঝগড়া, একজন বলছে মোবাইলটা আমার, যে বলছে ওর দখলে নেই আর আরেকজনের দখলে পকেটে আছে, তো কে বাদী কে বিবাদী? হ্যাঁ, কে অভিযুক্ত আর কে অভিযোগকারী? যার পকেটে মোবাইল আছে সে হচ্ছে আসামি, সে আসামি। এটা মোবাইল আমার, আপনি বলছেন বাদী। তো সাক্ষী কাকে নিয়ে আসতে হবে, বাদীকে না আসামিকে? আসামি যদি বলে যে আমি সাক্ষী নিয়ে আসবো, বলছে তো সাক্ষী তোমার কাছে না, সাক্ষী ওকে নিয়ে আসতে হবে, তোমার দখলে তো আছে, ওটা তো তোমার কাছে আছে। তখন আসল হচ্ছে যে তোমারই, তোমার হোক আর না হোক। কিন্তু যখন কেউ আপত্তি তুলেছে তাহলে এখন না, তোমার এটা মানা যায় না, তাহলে যে বলছে যে না তোমার নয় আমার, ওকে কি করতে হবে? সাক্ষী নেই। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, দলিল প্রমাণ নথিপত্র অথবা সাক্ষী কাকে নিয়ে আসতে হবে? যে কি হবে? বাদী হবে, যে দাবিদার হবে। মুদ্দাই মানে দাবিদার, এটা দাবি করছে। ওয়াল ইয়ামিনু আলাল মুদ্দাই আলাইহি, মুদ্দা আলাইহি, অন্য হাদিসে আলা মান আনকারা। আর শপথ করবে যার বিরুদ্ধে দাবি করা হয়েছে, সেই ব্যক্তি শপথ করে সে মুক্ত হয়ে যাবে, দোষ মুক্ত হয়ে যাবে, নির্দোষী হয়ে যাবে, মুদ্দা আলাইহি। আর ওর আর একটা হচ্ছে আলামান আনকার, যে অস্বীকার করছে না এটা এই মোবাইল ওর নয় আমার, ও বলছে যে আমার আর এ বলছে ওর নয়, তো আলামান আনকার, সে ইনকার করছে, অস্বীকার করছে এটা। তো এই ব্যক্তি হচ্ছে আসামি বা অভিযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগ না নিয়ে আসা হয়েছে। তো সে কি করবে? কসম করবে। কখন কসম করবে? সাক্ষী নাই তখন। কিন্তু যদি বলে যে ওর সাক্ষী আমি মানি না, আমি কসম করবো, চলবে? সে না, চলবে না। দুইজন সাক্ষী হয়ে গেছে, বাহ্যিক জজ দুইজন সাক্ষী দেখে বিচার করবে। এই সাক্ষী যদি মিথ্যা কথা বলে, মিথ্যা নাটক সাজিয়ে নিয়ে আসি, ওরা জাহান্নামে যাবে, কিন্তু মোবাইল চলে যাবে বাহ্যিক দুনিয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, দেখো আমি বাহ্যিক অবস্থা দেখে বিচার করছি, তারপরে কেউ যদি এইরকম করে সাক্ষী প্রমাণ মিথ্যা নয় ছয় করে নিয়ে এসে কারো হক নষ্ট করে, তাহলে তাকে যেটা দিয়ে দিলাম, ফাইন্নাম আক্তাউলাহু কিতাতাম মিনান নার, জাহান্নামের একটা আগুনের অংশ তাকে দিয়ে দিলাম। তাহলে কারো যে জমি দখল করছেন বা কারো কিছু টাকা পয়সা বেইমানি করছেন, কি বিভিন্ন কোম্পানি যে কেসগুলি হয়, এগুলোতে যদি বেইমানি করে, তাহলে এটা টাকা পয়সা নিয়ে গেল না, জমি জায়গা নিয়ে গেল, এটা জাহান্নামের আগুন নিয়ে গেল, জাহান্নামের আগুন নিয়ে গেল। এখানে কেসটা এমন ছিল যে একটাই সাক্ষী আছে, দুই সাক্ষী নেই। দুই সাক্ষী জরুরি, দুইজন পুরুষ সাক্ষী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এর সাক্ষীটাকে একবারে নেই করে দিবেন, একবারে যে সাক্ষী যেন নেই, একজন সাক্ষী অথবা অছত্র তোমার সাক্ষী নেই ধরে নিলাম, সুতরাং তুমি কসম করে নাও ওই অভিযুক্ত ব্যক্তি, এরকম করলেন না? না, এরকম করলেন না।
যখন একজন সাক্ষী আছে, হয়তো যখন ঘটনাটা ঘটে আর কোনো লোকজন ছিল না, একই জন ছিল, তাহলে এতে একটা ওয়েট আসলো কথার, যে জিনিসটা এরই হইতে পারে, হ্যাঁ এই হচ্ছে হক আর ও হচ্ছে বাতিল। যে অভিযোগ তুলেছে এতে কিছুটা সত্যতা আমাদের কাছে, অর্ধেকটা তো চলে আসলে, যে অর্ধেকটা এতে সত্যতা আছে, এখন বাকি অর্ধেকটা কি দিয়ে পূরণ করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, যেটা কোরআনে কেরিমের বিধানের ওপর এটা অতিরিক্ত বিধান। কোরআনে কেরিমে অনেক মাসাইল সংক্ষেপে বলা হয়েছে, বিস্তারিত কোথায় রয়েছে আর অতিরিক্ত হাদিসে রয়েছে। দেখুন কোরআনে কেরিমে শুধু আছে একজন পুরুষ একই সময়ে দুই বোনকে বিয়ে করে রাখতে পারবে না। মানে আপনি, আপনার স্ত্রী আছে, বিয়ে করেছেন 10 বছর আগে, আর তারপরে শালিটা যুবতী উঠেছে, ওকেও পছন্দ লেগেছে, ওকেও বিয়ে করলে, যেমন অনেক নোংরা নিকৃষ্ট লোকেরা এই কাজটি করছে মুসলিম সমাজে। যদি এটাকে হালাল মনে করে অথবা তাকে জানানোর পরও না মানে, তাহলে সে কাফের, মুরতাদ, কারণ কোরআন অস্বীকারী সে মুরতাদ। কিন্তু এটি চরম অপরাধ, শুধু জেনা নয় বা শুধু হারাম জীবনযাপন করছে নয়, মুরতাদ ইসলামের মধ্যেই নেই। অনেক আছে এখানে। দামাম একটা লোক এরকম ছিল, এক ব্যবসায়ী এখানে ছিল, তার সম্পর্কে আজ 2005 সালে আমাদের ভাইরা বলল যে এই লোক এখানে ব্যবসা করে আর দুই বোনকে বিয়ে করে আছে। এটা বেশিরভাগ কি হয় জানেন আমাদের দেশে, এগুলো নোংরামি, সাবধান এগুলো থেকে পারিবারিক ক্ষেত্রে। স্ত্রী ডেলিভারি আছে, তখন আমাদের দেশের শ্বশুর শাশুড়িগুলো তো মূর্খ জাহেল, অধিকাংশ মূর্খ জাহেল। যা তোর বোনের একটু এই আয়, সেবা যত্ন করে আয়, পরিচর্যা করে আয়। বোনের সেবার জন্য আর বোনের বাড়ি একটু পাকশাক করার জন্য যুবতী মেয়েকে পাঠিয়ে দিল মেয়ের বাপ। হারাম এই কাজগুলি। বিড়ালকে যদি সুটকির যোগান দেয়, হ্যাঁ বিড়ালকে বলে যায় এই সুটকিটা নিয়ে থাক, তোকে দিলাম চিটাগাঁয়ের বড় বড় সুটকি, আমাদের সাথে ছোট ছোটখাটো সুটকি। আমরা কিন্তু ছোট সুটকি খেতে অভ্যস্ত, বড় সুটকি জীবনে আমরা জানি না। এগুলো আমরা আমের দেশের লোক, আবার আম জানি কত রকম করে, যে আম শুকিয়ে খাই, হ্যাঁ ওই ছোট থেকে যে কচি আম থেকে শুরু করে একবারে পাকা আম পর্যন্ত, ওগুলো জানা আছে। তো কি বলছিলাম, বিড়ালকে যদি সুটকি দেন তো রাখবে আমানত না খেয়ানত করবে, সব খেয়ে ফেলবে। তো এইরকম আমাদের দেশের মূর্খ সমাজ, আউযুবিল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে ঘটনার পিছনে আমি দেখেছি স্টাডি করে এইরকমই ঘটনা পাঠিয়েছে। অথবা কলেজে পড়ে মেয়ে, যা তোর বোনের বাসায় থেকে কলেজে পড়, গ্রামে বাড়ি, অথবা একটু সুবিধা কলেজ দূরে হয়ে যাচ্ছে, বোনের বাসায় থেকে আমি পড়ি, বোনের বাসায় থেকে আমার মেয়ে পড়ে। আউযুবিল্লাহ। শুধু বোন থাকতো তো একটা কথা, বোনের সাথে একটা নেকড়ে বাঘও আছে বাড়িতে। নেকড়ে বাঘে যে বকরি খেয়ে নিবে জানেন না, কথা বোঝা গেছে? তো নেকড়ে বাঘের পালে কি করে বকরি রেখে দিচ্ছেন আপনি, বা বকরির পালে নেকড়ে বাঘ কি করে ছেড়ে দিচ্ছেন আপনি? ইসলামিক পরিবার গঠন করাটা এমনি শুধু মুখে বললে হবে না, আর মুখে দাঁড়িয়ে রেখে শুধু হবে না। না না না, এটা সন্দেহ করা হচ্ছে জামাই বাবু। আর জামাই সম্পর্কে কি করে এরকম আমরা খারাপ ধারণা করতে পারি, তার দ্বারা কি করে এরকম কাজ হইতে পারে? ফেরেশতা আগে, ফেরেশতা, তার দ্বারা এরকম কাজ হবে না। ওই রকম ওই ডেলিভারির সময় সেবা করতে গেছে, যাওয়ার পরে তারপরে তখন ওকে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। এখন মেনে নিলে দুজনই আছে ওর সাথে, যেমন এই ঘটনা। আর না হলে কি হয়েছে, যখন একে বিয়ে করে নিয়েছে ও তো একে ছাড়বে না, কারণ এটা নতুন নতুন কচি পেয়েছে, কুমারী পেয়েছে। যা তুই যা, আগেরটা যা, বা আগেরটা রাগ করে যখন আমার ছোট বোনকে বিয়ে করলি তোর সাথে আমি থাকবো না, তালাক নিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে বাপের বাড়ি। আর ইয়া করছে, দুনিয়ার কিছুদিনের মজা মারছে, আমোদ ফুর্তি করছে। আউযুবিল্লাহ। এগুলো আমাদের সমাজের চিত্র তুলে ধরছে আপনাদের সামনে। কোনো ইসলামিক পরিবার না, দাঁড়িয়ে রেখে ইসলাম জান্নাত পাওয়া যাবে না, আর নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না যদি এইরকম অনইসলামিক পরিবার হয়। তাহলে হেজাব হেজাব, পর্দা পর্দা, জি হ্যাঁ, নির্জনতা হারাম। তারপরে গায়ের মাহরামের কাছে ওইখানে এইভাবে সাবালিকে রাখা হারাম, রাখা এক রাত রাখা হারাম। যে দুলা ভাইয়ের বাড়ি গেছে বা বোনের বাড়ি বেড়াতে গেছে আমার মেয়ে, এক রাতের জন্য, এক রাতে কি নিরাপত্তা রয়েছে? যান, যদি তাই হয় তাহলে বেড়াতে বাপ মা সাথে করে নিয়ে যান। এটা সন্দেহ করা নয়, এটা হচ্ছে সুরক্ষা। অনেকে মনে করে আপনি সন্দেহ করছেন, কিন্তু সবসময় আপনি নেগেটিভ ধারণা রাখছেন না। এটা হচ্ছে কি, প্রোটেকশনের ব্যবস্থা করা, প্রোটেকশনের ব্যবস্থা করা। আপনি নিয়মিত দিনই আলোচনা আমাদের শোনে বলে আমার সাথে নির্জনে গল্প করার জন্য আপনি কোনো মহিলাকে বসিয়ে দেবেন, যাই
বুঝছেন? না না, এটা হইতেই পারে না, ও দিনদার মহিলা, তারপরে শেখ। এইভাবে তো গোলমাল হয়েছে, এইভাবে তো ফিতনা হয়েছে, এইভাবে ভালো ভালো লোকের পদস্খলন ঘটেছে। এত বড় হুজুর আমাদের এলাকায় মাহফিল করতে এসছে, আর হুজুরকে কি করে, আউযুবিল্লাহ, ঘটনা, সত্য কথা বলছি। আর হুজুর যেই বাড়িতে যায়, ও ভক্তদের বাড়িতে, ওই বাড়িতে তালাক প্রাপ্তা বা বিধবা মহিলা আছে। বিধবা মহিলা বা তালাক প্রাপ্তা মহিলা পাপ থেকে বেঁচে থাকা অত সহজ নয়, কারণ একটা জগৎ দেখে ফেলেছে সে। একটা কুমারী, তার একটা লজ্জা আছে, তার বড় একটা আর প্রাচীর তৈরি আছে, আর তারপরে আল্লাহর ভয়। কিন্তু একটা মহিলা ওই জগৎ, হ্যাঁ, সেই ভালোবাসার জগৎ, প্রেমের জগৎ, তারপরে সেই স্বামী স্ত্রীর মিলনের জগৎ থেকে ফিরে এসে যদি অবস্থায় থাকে, কত ফিতনার আশঙ্কা আছে। এদিকে মাহফিল করতে আসে, আসার পরে রাত্রে থাকে ওই ভক্তর বাড়িতে, আর এইদিকে তখন ও হুজুরও চান্স নেই, আর এইদিকে ওই মহিলাও একটু খাওয়াবার চান্স নেই, আর ও খাওয়াইতে থাকে, বসে বসে খাওয়ায় আর বাতাস করে, বাতাস করছে, পাখার বাতাস করছে, খাওয়াচ্ছে। এই করতে করতে এমন গোলমাল করেছে যে আল্লাহ হেফাজত করে সব থেকে। আমাদের দেশের মাহফিল করতে যেসব বক্তারা আসে, তাদেরকে রাখে, জি, কোথায় রাখে জানেন? বাইরে রাখবো, বেয়াদবি হয়ে যাবে। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ভিটার ঘর বলি আমরা, মানে যেটা মেন ঘর, যেটা মেন বেডরুম, আসল বেডরুম যেটা। ধরেন কয়েকটা রুম আছে, একটা হচ্ছে মেন গেটের সাইডে, অনেক দূরে আছে ফ্যামিলি থেকে বা মহিলাদের থেকে। না না না, একবারে ভিতরে ওকে রাখবে। হুজুর কি বলা এসছে, হ্যাঁ, হজরত মৌলানা এসছে, হ্যাঁ জি, ওইখানে। আরে ভাই, ওইখানে রাখবে, আর তারপরে খেতে দেবে। কাজে পুরুষরা ব্যস্ত, অথবা পুরুষরা কেন খেতে দেবে? যা খেতে দিয়ায়, মেয়েকে বলছে খেতে দিয়ায়, খাওয়াচ্ছে, সবই হচ্ছে। এই করে ভালো ভালো লোক ফিতনায় পড়ে আছে। এই একটা জগৎ, যেই জগৎ বড়ই ফিতনার জগৎ, নারী ফিতনার জগৎ। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ, বিশেষ আমাকে আলহামদুলিল্লাহ এই জলসার মাহফিল থেকে খুবই হেফাজতে রেখেছে। আর এই বছর এত টেলিফোন, ধীরে ধীরে আরও বাড়ছে। এবছর কতটি যে টেলিফোন এসছে আপনাদের বলতে পারবো না। আমাদের পশ্চিমবঙ্গ, আসাম থেকে, কলকাতা শুরু করে একবারে আসাম গুয়াহাটি পর্যন্ত কত যে টেলিফোন এসছে। সাধারণ মাহফিল জলসা নয়, বড় বড় সম্মিলন, অমুক তমুক। এইসব ফিতনা থেকে আমি কি বিভিন্ন কারণে দূরে, কারণ এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। এগুলোতে দাওয়াতের কাজের চাইতে ধর্ম ব্যবসা বেশি হচ্ছে। আর তার সাথে যে ফিতনার দিকগুলি আছে, সেগুলি তো আছে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ মুস্তাআন। বাকি জীবনটা যেন আল্লাহ হেফাজতের সাথে লাগে। কথা লম্বা হয়ে যাচ্ছে। কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাক্ষী পেলেন। তখন ওই লোককে, যে একটা সাক্ষী নিয়ে আসলো, ওকে বললেন যে তোমার তো একটা সাক্ষী, কি করা যাবে? আর এক সাক্ষী নিয়ে আসে, বলছে যে ইয়া রাসূল, আর তো আমার সাক্ষী নেই। যখন এই ঘটনা ঘটে, তখন একজনই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কসম করতে পারবে? একবার কসম করে বলতে পারে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি এটা আমার, এই কথা বলতে পারবে? বলছে হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে একটা কসম সমান একটা সাক্ষী। একটা সাক্ষী হলো প্লাস একটা কসম সমান এক সাক্ষী। সুতরাং দুই সাক্ষীর কায়েম মোকাম হয়ে গেল, দুই সাক্ষীর স্থলাভিষিক্ত হয়ে গেল, জি, বা বিকল্প হয়ে গেল। আখরাজাহু মুসলিম, এই হাদিস ইমাম মুসলিম রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন। সেই হাদিস আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে। ওয়াকালা ইসনাদুহু জাইয়্যিদ, ইমাম নাসাই বলেছে এর সনদ হচ্ছে উত্তম। ইবনে আব্বাস থেকেও আছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও রয়েছে। এইরকমই আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে। ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসের ওপর আমল এখন করা যাবে কি না, এই হাদিসের ওপর আমাদের আমল আছে কি না, এই নিয়ে দুটো মত রয়েছে। অধিকাংশ আইম্মায়ে কেরামদের মতে এই হাদিস আমলযোগ্য, যদিও দুই সাক্ষী নেই। আর এটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, কোরআনে কারীমের সাথে সাংঘর্ষিক নয়। বলুন, কোরআনে কারীমের এটা হচ্ছে তাফসীর। একটা সাক্ষী, দুই সাক্ষীর কথা কোরআনে কারীমে আছে, দুই সাক্ষী পাওয়া যাচ্ছে না, তো এক সাক্ষী হয়েছে। একেবারে নাও করা যায় না যে এক সাক্ষী, সুতরাং তোর না, ওকে কসম করতে বলবো যে মিথ্যা কসম করে নেই। যখন একটা সাক্ষী পাওয়া গেছে, আর যে সাক্ষী দিচ্ছে দিনদার মানুষ, তাহলে ওর মধ্যে একটা যখন ওজন এসেছে, ওইটা স্টেপ, তাহলে আর একটা কসমকে আর এক সাক্ষীর বিকল্প করব। এটা হচ্ছে
কোরআনে কারিমের অতিরিক্ত কোরআনে কারিমের তাফসীর বলা যেতে পারে। এই জন্য অধিকাংশ ওলামাদের কাছে এর ওপর আমল আছে। কথা একটা বলছিলাম, দুই বোনকে, কথাটা কমপ্লিট হয়নি, কিন্তু দুই বোনকে জমা করা যাবে না, এটা কোথায় আছে? আল কোরআন, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন ইল্লা মা কাদ সালাফ, যা জাহিলিয়াতের যুগে হয়েছে দুই বোনকে একসাথে রাখা যাবে না। কিন্তু সহিহ বুখারীতে আছে যে তোমার স্ত্রী আর তার ফুফুকে জমা করতে পারবে না, হ্যাঁ, বা তোমার স্ত্রী আর তার ভাতিজিকে জমা করতে পারবে না, হ্যাঁ, তোমার স্ত্রী আর তার খালাকে বা তোমার স্ত্রী আর তার বোনের মেয়েকে, হ্যাঁ, আপন বোনের মেয়েকে জমা করতে পারবে না, খালা আর বোনের মেয়ে, ফুফু ভাতিজি জমা করতে পারবে না। তো কেউ যদি বলে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, তো মানবেন না? বলবেন কোরআনে কারিমের অতিরিক্ত, এটা অতিরিক্ত ইজাফা, এটা আছে। কোরআনে কারিমের সমস্ত মাসাইল বর্ণনা কখনো করা সম্ভব নয়, বা আল্লাহ করেননি আর কি। সম্ভব ছিল, কিন্তু কোরআন অনেক বড় হয়ে যেত। তাহলে হাদিসের মাসাইলগুলো সবগুলো যদি কোরআনে কারিমে থাকতো, খামসো সালাওয়াত কথাটি যদি কোরআনে থাকতো, আর জোহর আসর মাগরিব এশা ফজরের নামও থাকতো, তো কোরআনের আকারটা কত বড় হতো। তো কোরআনে কারিমে সংক্ষেপে বয়ান করা হয়েছে, সেগুলো বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা দিনের দ্বিতীয় উৎস, ওহীর দ্বিতীয় প্রকার যেটা, তাতে রয়েছে। তিনজন ইমাম বলছেন যে এই হাদিসের উপর আমল করা যাবে। ইমাম মালিক, শাফি, আহমদ। আন্নাল ইলাল হুকমে বিশাহিদিল ওয়াহিদি ওয়া ইয়ামিনিল মুদ্দাই, একজন সাক্ষী পেয়েছি, সুতরাং তার সমর্থনে ওই ব্যক্তি বাদীকে বলবো যে তুমি একজন সাক্ষী যখন পেয়েছো, তুমি আরেকটা কসম করো, যেটা সাক্ষীর বিকল্প হয়ে যাবে আরেক সাক্ষীর, যে আল্লাহর কসম করে বলছি এই মোবাইলটা আমার, যেটা ওর দখলে আছে, নিয়ে যাবে। ওয়াজাহাব আল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আবার বলছেন না না না, এক সাক্ষী আর ওর সাথে এক কসম দিয়ে বিচার করা যাবে না, এক সাক্ষী আর এক কসম দিয়ে বিচার করা যাবে না। তাহলে একটা সাক্ষী হয়ে লাভ কি হলো? বলছে ক্যান্সেল। জি, কোরআনের আয়াতকে, বাহ্যিক আয়াত থেকে তারা দলিল নিয়েছে, কিন্তু তার খণ্ডন করা হয়েছে যে এটা কোরআনে কারিমের সাথে সাংঘর্ষিক নয়, যে কথা হানাফিরা বলছে, বরং কোরআনে কারিমের ওপর এটা হচ্ছে এজাফা, অ্যাড, সংযোজন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাক্ষী এবং এক কসমে বিচার করেছেন। এই হাদিস তো দুইজন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস আর আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে। এছাড়া এই বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন। তার মানে এই বিচারটা পরম্পরা চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে। জি হ্যাঁ, তো যদি এই হাদিসটা আমলযোগ্য না হইতো, যে একজন সাক্ষী আর আরেকটা কসম দিয়ে বিচার করা যাবে, মানে তার হকে ফয়সালা দেওয়া যাবে, তার পক্ষে ফয়সালা দেওয়া যাবে, তাহলে আবু বকর করতেন না, ওমর করতেন না, হ্যাঁ, ওসমান করতেন না, এই তিনজন খলিফা, বরং চতুর্থ খলিফা, চার খলিফাই ইয়াখযুনা বিশাহাদাতিল ওয়াহিদ ওয়াল ইয়ামিন, তারা সকলেই এক সাক্ষী এবং একটা শপথের মাধ্যমে বিচার ফয়সালা করতেন। ওয়া কাযা বিহি আলী রাদিয়াল্লাহু আনহু বিল ইরাক, আলী রাদিয়াল্লাহু তাআলা রাজধানী মদিনা থেকে যখন ইরাকে কুফায় নিয়ে চলে গেলেন, সেখানেও এই ধরনের কেস এসেছিল। আর একজন বাদী একটা সাক্ষী নিয়ে এসেছিল, আর একটা কসম তাকে দিয়ে যখন কসম করে নিল, তখন তার পক্ষে ফয়সালা করেছেন। তাহলে খোলাফায়ে রাশেদিন আরবা, চারজন খলিফা এই ক্ষেত্রে একমত, চারজন খলিফা এই ক্ষেত্রে একমত। সুতরাং এটি হচ্ছে সঠিক মত, যে এইরকম যদি পরিস্থিতি কোথাও তৈরি হয় ইসলামিক আদালতে, যে একজন সাক্ষী নিয়ে আসতে পেরেছে, একজন একটা সাক্ষী নিয়ে আসতে পেরেছে, তার আর সাক্ষী নেই তার কাছে, তাহলে বলতে হবে ঠিক আছে, আরেকটা তুমি কসম করে নাও, যে আল্লাহর কসম করে বলছে, আমার সাক্ষী যে বলছে সেটা ঠিক বলছে, আমি যেটা দাবি করছি সেটা ঠিক, তাহলে তুমি তোমার অধিকার তুমি নিয়ে যাও। এখানে আজকের আলোচনা শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি অর্থ? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ কোরআনে সূরা বাকারাতে বলেছেন তোমরা আল্লাহর সামনে দাঁড়াও কানিতিন হয়ে। তো কুনুত মানে হচ্ছে, কুনুত মানে হচ্ছে একটি সাকেতি, নীরব হয়ে, বুঝছেন না? তো কুনুত মানে হচ্ছে নীরবতা, সাকেতিন মানে নামাজের মধ্যে কথা বলিও না, কুনুতের একটা অর্থ এটা। আর যদি দোয়ায় কুনুত বলে, তো কানাতে কুনুত মানে হচ্ছে দোয়া করা। এখানে কুনুত মানে হচ্ছে দোয়া করা, দোয়ার অর্থে। আর খুশু, বিনয়ী হওয়ার অর্থে। জি,
তো কুনুত যে দোয়া করা হয়, এই কুনুতে বিনয়ী হয়ে খুশুর সাথে দোয়া করা হয়, যেন কুনুতকে কুনুত বলেন। ক্লাসরুমে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অথবা মাদ্রাসাতে যখন টিচার বা শিক্ষক যখন ক্লাসে যায় তখন ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে যায়, এর হুকুম কি? জায়েজ নয়, এটি বিদআত এবং জায়েজ নয়, এটি অমুসলিমদের সভ্যতা, এটি হচ্ছে অমুসলিমদের সভ্যতা, জায়েজ নয়। জি হ্যাঁ, সালাম দেবেন। খুব বেশি তো ওস্তাদ বড় আসছে, ছাত্ররা কি করতে পারে? বসেই সালাম দেবে, আসসালামু আলাইকুম। আর মোসাফা করার সুযোগ থাকলে অতগুলির সাথে সম্ভব না, মোসাফা করবে, হ্যাঁ, ছেলেদের সাথে, মেয়েদের সাথে আবার নয়, মেয়েদের সাথে নয়। কিন্তু মোসাফার প্রয়োজনে সালাম যথেষ্ট, বরং সালাম যে ঢুকবে তাকে দেওয়া উচিত, আর তার বিপরীত করলে জায়েজ আছে। যদি ছাত্ররা সালাম দেয়, আসসালামু আলাইকুম স্যার, অসুবিধা নেই। আমরা একজন মুসলিম টিচার ছিল, প্রাইমারিতে পড়েছি, একজন হিন্দু ছিল আর একজন মুসলিম বা দুজন মুসলিম ছিল। তো ওই মুসলিম টিচার আসলে আমরা সালাম দিতাম, সালাম আলাইকুম বলতাম, আমাদের গ্রামেরই আবার যে প্রাইমারি স্কুলের টিচার ছিল। আর আরেকজন হিন্দু ছিল, মুশকিল হিন্দু থাকলে মুশকিল, জানা নেই এইসব মশলা তো জানা ছিল না, সবাই নমস্কার বলতাম, আমরা নমস্কারই বলতাম। পরে যখন জানতে পারলাম যে নমস্কার বলা জায়েজ না, এই শিরকি কথা,